নমস্কার, শুভ সকাল, গুড মর্নিং, সুপ্রভাত। আপনাদের সবাইকে টিএনএন অরিজিনালে আজকে আবার স্বাগত। আজকে যে ভিডিওটি দেব অনেকদিন পরে দিচ্ছি, সেটি একটি ফুড নিউট্রিশনের ওপরে আমাদের খাদ্যাভ্যাসের যে জিনিসটা আছে তার মধ্যে আমি যেটা বলতে চাইছি যে আগে তো আমাদের ফুড ব্লগারদের ওপর দিলাম, এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। এই কার্বোহাইড্রেট খাদ্যের উপরে। আচ্ছা, আমাদের কি কার্বোহাইড্রেট দরকার হয়? আপনারা কি মনে করেন? পৃথিবীতে বাঁদর প্রজাতির মধ্যে আমরা একটা প্রজাতি, শুধু আমাদের কি কার্বোহাইড্রেট দরকার পড়ে? আর কোনো বাঁদর শ্রেণীর আর কেউ কার্বোহাইড্রেট কিন্তু ভক্ষণ করে না, মানে সেরকমভাবে। ফলমূল একটা কার্বোহাইড্রেটের মধ্যেই পড়ে, মিষ্টি ফল। যে এখন যেসব ফল থেকে মদ বা অ্যালকোহল তৈরি হয় এবং যেসব খাবার থেকে অ্যালকোহল তৈরি হয় সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। আমাদের শরীরের 100% যে বানাবাট আছে তার মধ্যে 70% জল আছে, তারপরে 20% আছে প্রোটিন, আর 10% হচ্ছে ফ্যাট। এটা আমাদের শরীরে 100% বানাবাটকে রিপ্রেজেন্ট করে। এখানে কোনো জায়গায় কার্বোহাইড্রেটের কথা বলা নেই। প্রাচীনকালে বা প্রাকৃতিকভাবে কার্বোহাইড্রেট মানুষের আহার হলেও সেটা যে ফলাহার হিসাবে, ফল রূপে, স্বল্প পরিমাণে। সিম্পল কার্বোহাইড্রেট নয় সেগুলো। ফল কখনো সিম্পল কার্বোহাইড্রেট নয়। সিম্পল কার্বোহাইড্রেট আমাদের ব্লাড গ্লুকোজের সংখ্যা বাড়িয়ে দেয়। এবং এটা জেনে রাখবেন যে সিম্পল কার্বোহাইড্রেট আমাদের দরকারও পড়ে না। কমপ্লেক্স কার্বোহাইড্রেট মধ্যে ফাইবার থাকে, সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে ফাইবারও থাকে না। ফাইবারযুক্ত খাবার না খেলে, বেশিরভাগ ভোজন করলে, আমরা যদি ফাইবারযুক্ত খাবার খাই, দিনে একবারই খাদ্য গ্রহণ করি এবং সেটি অবশ্যই ফাইবারযুক্ত সমৃদ্ধ, ম্যাক্সিমাম তার মধ্যে 80% বা 90% তার মধ্যে অ্যালকালাইন হতে হবে এবং 20% তার মধ্যে বা 10% তার মধ্যে অ্যাসিডিক হলে কোনো অসুবিধা নেই। সেই জন্য বলছি কার্বোহাইড্রেট আমাদের শরীরে খুবই কম দরকার। এনার্জি আমরা প্রোটিন এবং ফ্যাট থেকে পেতে পারি। প্রোটিন কোনটা? নো অ্যানিম্যাল প্রোটিন। স্প্রাউটেড ডাল যেগুলো আছে, স্প্রাউটেড ডাল যেমন মুগ, ছোলা স্প্রাউটেড হয়। এই স্প্রাউটেড ডালগুলো প্রোটিনের ভালো সোর্স। স্প্রাউটেড বাদাম প্রোটিনের ভালো সোর্স। তাজা নারকেল জল সহকারে প্রোটিন এবং মিল্ক প্রোটিনের ভালো সোর্স। আমাদের কিন্তু খাবারের ওপর খরচা সবথেকে কম করা উচিত। আচ্ছা, রুটি কাপড়া মাকান কি শুধু মানুষেরই দরকার পড়ে, আর কারোর দরকার পড়ে না কোনো জীবের? কার্বোহাইড্রেট বাকি প্রাণীদের দরকার পড়ে না। একমাত্র কমার্শিয়ালাইজেশন হয় কার্বোহাইড্রেট ফুডগুলো। জোয়ার, বাজরা, রাগি,
মিলেটস, চাল, গম কার্বোহাইড্রেট ছাড়া কি একদম ক্ষতিকারক। চাল, গম তো সিম্পল কার্বোহাইড্রেট, মারাত্মক ক্ষতিকারক। আর রিফাইন্ড করা তো আরও ক্ষতিকারক। কার্বোহাইড্রেট ডাইজেস্ট হতে অনেক সময় লাগে, এই জন্য কার্বোহাইড্রেট খেলে সবসময় ঘুম পায়, এনার্জি লস হয়। আপনি স্যালাড ফ্যাট খাবেন, আপনার এনার্জি লস হবে না, গ্যারান্টি দিয়ে বলছি। এই আমাদের মায়েরা মানে না, বিশ্বাস করে না, ক্ষতি ওদের শরীরে হচ্ছে, আমাদের না। তাই জন্য বলছি কার্বোহাইড্রেট থেকে আমরা যত দূরে থাকবো তত বেটার। দরকার নেই কার্বোহাইড্রেট দরকারই নেই। এবং দিনে একবার খাদ্য গ্রহণ করা উচিত, সপ্তাহে 3টে উপোস রাখা উচিত, যেটা আমাদের গুরুকুলে শেখানো হতো। কার্বোহাইড্রেট না খেতে না হয় না যে রান্না করে খাওয়ার দরকার নেই, আর মানে খাদ্য আরোহণ করো, সংগ্রহ করে তারপর খাও। এটাই দরকার ছিল, এটাই প্রাকৃতিক নিয়ম। সব প্রাণীরা কিন্তু খাদ্য সংগ্রহ করে, দেখে রাখবেন। প্রতিদিন খায় না, তারা উপোসও করে, আমাদের থেকে বেশি উপোস অন্যান্য প্রাণীরা করে। তারা লংজিভিটি, জীবনের শেষ আয়ু পর্যন্ত সুস্থভাবে ম্যাক্সিমাম বাঁচে, মানুষ বাঁচে না। তাই চিন্তা ভাবনা করে দেখবেন। আর যদি খান তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ইউজ করুন, সিম্পলটা নয়। নমস্কার।